দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ ভয়াবহতার দিকে রূপ নিচ্ছে। এখন পর্যন্ত যে খবর, তাতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ৫৪ জনের হতাহতের খবর দিচ্ছে। ৫৪ জন পাকিস্তানি মারা গেছে এই হামলায়, ভারতের হামলায়, এমনটা তথ্য দিচ্ছে। বিবিসি ২৬ জনের কথা বলছে, অন্যান্য গণমাধ্যম বেশিরভাগ ৫৪ জনের কথা বলছে, কেউ কেউ আবার শতাধিকের কথা বলছে। পাকিস্তানের দাবি, পাকিস্তানের প্রতি আক্রমণে সীমান্তে ভারতীয় ১০ জন মারা গেছে, এমন তথ্য বিবিসির সংবাদে উঠে আসছে। এরকম পরিস্থিতিতে আরও বেশি ভয়াবহতার দিকে চলে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের প্রস্তুতি। কোন দিকে যাচ্ছে, কে কী বলছে, কে কী প্রস্তুতি নিচ্ছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক করেছেন। সর্বদলীয় বৈঠক শেষে সবাই নরেন্দ্র মোদীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং নরেন্দ্র মোদী আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। রাষ্ট্রপতির সায় মিললে পরবর্তী আক্রমণ হবে এবং যুদ্ধের গতি আরও বাড়বে, তেমনটাই ভাবা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান তাদের জরুরি বৈঠক করেছে। সেনা এবং ৩ বাহিনীর প্রধানদের নিয়ে পাকিস্তান সরকার জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকে সেনা প্রধানকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ভারত আক্রমণের জন্য। তার মানে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। বিবিসি বলছে ২৬ জন পাকিস্তানি মারা গেছে, ১০ জন ভারতীয় মারা গেছে। অন্যান্য সংবাদ মাধ্যম, বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যম বলছে ৫৪ জন পাকিস্তানি মারা গেছে, ১০ জন ভারতীয় মারা গেছে। কোনো কোনো সংবাদ মাধ্যম ১০০ জনের বেশি পাকিস্তানি এই হামলায় মারা গেছে। ভারতের দাবি ৯টি হামলা করেছে তারা, ৯টি সফল হামলা করেছে। পাকিস্তানের দাবি 3টি হামলা করেছে ভারত। পাকিস্তানের দাবি প্রতি আক্রমণে ভারতীয় সীমান্তের বিভিন্ন যে সেনানিবাস, সেনা ফাঁড়ি, সেই ফাঁড়ি তারা উড়িয়ে দিয়েছে। এরকম তথ্য, পাল্টাপাল্টি কথাবার্তা চলছে। এদিকে বিবিসি বলছে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময়ও লাগছে। অন্যান্য দেশের বিমানগুলোও ভারত এবং পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে, এমন তথ্য আসছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাপরিচালক ABM রওশন কবির বিবিসিকে বলেছেন এই তথ্য। বলেছেন, ভারত পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো, তবে এখনও ভারতের উপর দিয়ে চলাচল আপাতত স্বাভাবিক রাখা হয়েছে। পাকিস্তান বলেছে ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান এবং পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে। নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে তারা এটা বলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময়, স্থান এবং পদ্ধতিতে তারা প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তান বলছে যে আন্তর্জাতিক যে নিয়ম, সেই নিয়ম লঙ্ঘন করেছে ভারত। তারা সাধারণ জনগণের উপরে, বেসামরিক জনগণের উপরে আক্রমণ করেছে। কিন্তু ভারত বলছে শুধুমাত্র জঙ্গিদের যে আস্তানা, সেই আস্তানায় হামলা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োপযোগী পদক্ষেপের জন্য অত্যন্ত প্রশংসা করেছে। যে কোনো আগ্রাসন মোকাবেলায় পুরো জাতি প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে ভারত সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে সব দল তাদের মতামত দিয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই তাদের সিদ্ধান্ত, এমনটা বলে দিয়েছে। রাষ্ট্রপতি এখন সিদ্ধান্ত যদি দিয়ে দেন, তাহলে আজকে রাতেই আবারও হামলার ঘটনা ঘটতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। ওদিকে পাকিস্তান পাল্টা হামলার প্রস্তুতি কতটা নিয়েছে, সেটার চাইতেও বড় কথা হচ্ছে তারা ভারতের হামলা কিভাবে মোকাবেলা করবে, সেই প্রস্তুতিটাই আগে নিচ্ছে। ভারত আজকে রাতেও হামলা করলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আজকে দিনে তারা অনেকগুলো মিটিং করেছে। ভারতের প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে মিটিং করেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও মিটিং করে সর্বশেষ যে তথ্য জানা গেছে, রাষ্ট্রপতির অনুমোদনও পেয়ে গেছেন। তার মানে ভারত পাকিস্তান যুদ্ধটা আরও বড় আকার ধারণ করছে এবং হতাহতের ঘটনা আরও বেশি বাড়বে। এদিকে ভারতের বিমান বিধ্বস্ত করার পাকিস্তান দাবি করেছে যে 5টি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। তার কোনো প্রমাণ কোনো সংবাদ মাধ্যম এখন পর্যন্ত দিতে পারেনি। পাকিস্তানের দাবি শুধু
বিবিসি একটি রিপোর্ট করেছে, বিবিসি একটি ধ্বংসাবশেষ, ছোট বিমান আকৃতির একটা ধ্বংসাবশেষ দেখাচ্ছে। সেটা অনেকটা রকেট বোমার মতো, রকেট বোমার বহিরাবরণের মতোও হতে পারে, রকেট লঞ্চারের বহিরাবরণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বিমানের মতো এত বড় কিছু নয়, কোনো একটা ধ্বংসাবশেষ কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে দেখা গেছে এবং সেটাকেই পাকিস্তান দাবি করছে বিমান ভূপাতিত করেছে। এদিকে ভারত ফ্রান্স থেকে আরও ২৬টি যুদ্ধ বিমান ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে, যার মূল্য $750 কোটি। অর্থাৎ ভারত তার যুদ্ধবিমান বহর আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে। এরকম পরিস্থিতিতে যুদ্ধ কোন দিকে যাবে খুব সহজেই বোঝা যাচ্ছে। বিমান সামরিক নৌ সব দিক থেকেই পাকিস্তানের থেকে যোজন যোজন এগিয়ে ভারত। শুধুমাত্র একটা জায়গায়, যদিও সেই আক্রমণটা করা সম্ভব নয়, পরমাণু বোমা ফেলা সম্ভব নয়, সেখানে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। দুই দেশ পরমাণু বোমাতে বেশ কাছাকাছি, দুই দেশের শক্তি সমান সমান। শুধুমাত্র এই জায়গাতেই পাকিস্তান ভারতের সমান শক্তি, তাছাড়া সব জায়গাতেই ভারত পাকিস্তান থেকে এগিয়ে। অন্যদিকে আমরা দেখছি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, জাপান সহ বেশ কিছু দেশ এই যুদ্ধ যেন না হয়, যুদ্ধে দুই পক্ষ যেন শান্ত থাকে, তেমন আহ্বান জানিয়েছে। কোন আহ্বানে সাড়া দেবে ভারত, এটাই এখন দেখার বিষয়। আজকে রাতে যদি কোনো আপডেট থাকে, সেই আপডেট নিয়েও আমরা হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।